ইতিহাস সবসময় বিজয়ী বা নথিপত্রের কথা বলে, কিন্তু কিছু ইতিহাস এমন হয় যা সময়ের সাথে সাথে ধূলিসাৎ হওয়ার বদলে আরো বেশি রহস্যময় হয়ে ওঠে। স্বাধীন ভারতের ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যার সত্যতা আজও ফাইলের নিচে চাপা পড়ে আছে। আজ আমরা ভারতের ইতিহাসের এমন তিনটি রাজনৈতিক রহস্যের কথা জানবো, যার সঠিক উত্তর আজও দেশের মানুষ পায়নি। 18ই আগস্ট 1945 সাল। সরকারি নথিপত্র অনুযায়ী তাইওয়ানের তাইহুকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু সত্যি কি তাই ঘটেছিল? নেতাজির মৃত্যুর তদন্তে একাধিক কমিশন গঠন হয়েছিল। মুখার্জি কমিশন পরিষ্কার জানিয়ে দেয় যে 1945 সালে ওই নির্দিষ্ট দিনে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। তাহলে নেতাজি গেলেন কোথায়? অনেকেই বিশ্বাস করেন তিনি রাশিয়ায় বন্দী ছিলেন, আবার অনেকের দাবি তিনি গুমনামি বাবা সেজে উত্তরপ্রদেশের ফৈজাবাদে লুকিয়েছিলেন। মৃত্যুর এত বছর পরেও কেন ভারত সরকার নেতাজির জীবনের শেষ দিনগুলোর সমস্ত ফাইল সাধারণ মানুষের সামনে আনেননি? এটা কি স্রেফ কোনো দুর্ঘটনা, নাকি কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত? তাশখন্দের সেই কালো রাত। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর 1966 সালের 10ই জানুয়ারি রাশিয়ার তাশখন্ডের একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দেশের স্বার্থে সেখানে সই করেন, কিন্তু তার মাত্র কয়েক ঘন্টার পর অর্থাৎ 11ই জানুয়ারি মাঝরাতে হঠাৎ করেই মারা যান তিনি। সরকারিভাবে বলা হয় তার নাকি হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু রহস্যের শুরু এখানেই। যখন তার মরদেহ ভারতে আনা হয় তখন তার পরিবার দেখে শাস্ত্রীর সারা শরীর নীল হয়ে গেছে এবং শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। যদি স্বাভাবিক হার্ট অ্যাটাকই হয় তবে শরীর নীল হলো কেন? কেন তাশখন্ডে তার ময়না তদন্ত করতে দেওয়া হলো না? সবচেয়ে আশ্চর্যের বিষয়, শাস্ত্রীর ব্যক্তিগত ডাক্তার আরএন চুক এবং তার ব্যক্তিগত পরিচারক রামনাথ, যারা সেই রাতে তাশখন্ডে ছিলেন, তারা পার্লামেন্টারি কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার আগেই রহস্যজনক পথ দুর্ঘটনায় মারা যান। এই মৃত্যু কি শুধুই হার্ট অ্যাটাক, নাকি দেশের একজন সৎ প্রধানমন্ত্রীকে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল? 1980-র দশকে ভারতীয় রাজনীতির সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী নাম ছিল সঞ্জয় গান্ধী। অনেকেই তাকে ইন্দিরা গান্ধীর পরবর্তী উত্তরসূরি এবং ভারতের হবু প্রধানমন্ত্রী হিসাবে দেখছিলেন। কিন্তু 23শে জুন 1980 সালের সকালে দিল্লির আকাশ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়। মাত্র 33 বছর বয়সে একটি নতুন বিমান ওড়ানোর সময় মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে সঞ্জয় গান্ধীর বিমান। সঞ্জয় গান্ধী একজন অভিজ্ঞ পাইলট ছিলেন। তাহলে ওই দিন সকালে হঠাৎ কি এমন হলো যে বিমানটি লুপ কসরত করার সময় সোজা মাটিতে আছড়ে পড়ল? অনেকেই দাবি করেন সঞ্জয় গান্ধীর রাজনৈতিক উত্থান এবং তার কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলের ভিতরে ও বাইরে অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনার পেছনেও কি কোনো পরিকল্পনা ছিল? কেন এই হাই প্রোফাইল দুর্ঘটনার কোনো উচ্চ পর্যায়ের জুডিশিয়াল ইনকোয়ারি হলো না? এই প্রশ্ন আজও ইতিহাসের পাতায় বন্দী। নেতাজি সুভাষচন্দ্র বসু, লাল বাহাদুর শাস্ত্রী কিংবা সঞ্জয় গান্ধী, এরা প্রত্যেকেই ভারতের রাজনীতি ও ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু নিয়তি বা কোনো অদৃশ্য হাত তাদেরকে আমাদের মাঝখান থেকে সরিয়ে দিল। আপনার কি মনে হয় এই তিনটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনার সবচেয়ে রহস্য বা চক্রান্ত বলে মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরো ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।